হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। সবাইকে আমার ব্লগে অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। দিনটা ছিল শনিবার। হ্যাঁ, শনিবারের সকালে 9:45 থেকে 10:20 পর্যন্ত ওদের 15 আগস্ট উপলক্ষে আর কি ডান্স রিহার্সেল ছিল। সারা ডান্সে সিলেক্ট হয়েছে, তো ওর ছিল রিহার্সেল, তাই ওকে রেডি করে দিয়েছি। আর এই দেখো চাউমিন বানিয়েছি, এটা খেয়ে যাবে। আর এই যে বাবানের ছিল পড়া, তারপরে ছিল ওদের গানের রিহার্সেল। তো একসাথেই দুই ভাই বোন বেরিয়ে গেল, আর নিচে ওর বাবা দাঁড়িয়েছিল, ওর বাবা দিতে যাবে। তো ওদেরকে টাটা বাই বাই করে আজকে অনেক কাজ আছে। তো চলো সারাদিন কি করলাম, আমার বার্থডেও আজকে। তো বার্থডের দিনটা সারাদিন কিভাবে কাটালাম সেটাই শেয়ার করব তোমাদের সাথে। তো আজকে যেহেতু শনিবার, আমাদের নিরামিষ খায় আর কি শনিবারে। তো ওই জন্য দেখো একটু পনির পছন্দ করে ছেলে মেয়েরা, তাই দেখো একটু পনির বানিয়ে নিলাম। একটুখানি কাজু, একটুখানি চারমগজ, অল্প পোস্ত, গোটা গরম মশলা দিয়ে, একটু নুন মিষ্টি, রেড চিলি সব দিয়ে একটু দেখো পনির বানিয়ে নিলাম। এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে, এটা আমি নিজে থেকেই বানাই, খুব সুন্দর হয় খেতে। আর দিয়ে দিলাম উপর থেকে বাটার। তো আমার পনির কিন্তু একদম রেডি। আর বানিয়ে নেবো পটল পোস্ত, গোটা গোটা পটলের পোস্ত। এটা খেতেও কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো এইদিকে পটল পোস্ত বানিয়ে নিলাম। মোটামুটি রান্না কিন্তু আমার রেডি হয়ে গেছে, খুব বেশি রান্না করলাম না, কেননা আজকে বেরোনো আছে। দেখো স্নান করে রেডি হয়ে গেছি, ঘড়ির কাঁটায় বাজে তখন 12:30, পুজো দিয়ে স্নান করে রেডি হয়ে গেছি। মেয়েও বাড়ি চলে এসছে, ওকেও স্নান করিয়ে রেডি হয়ে দেখো মা মেয়ে চলে এলাম। হ্যাঁ, আজকে শনিবার, ওর তো ডান্স ক্লাস থাকে 3টে থেকে, তাই দেখো চলে এলাম রামতলা স্টেশনে। ট্রেন আসার অপেক্ষা, টিকিট কাটা হয়ে গেছে, তো যাব মেয়েকে নিয়ে। তো শনিবারটা এখন খুব সারা সপ্তাহের যে শনিবারটা ভীষণ ব্যস্ততার মধ্যে কাটে। আর এই দেখো মেয়ে নিয়ে নিয়েছিল একটা ডায়েরি, তো সেটাতেই ও ছবি আঁকছে। হ্যাঁ, ও আবার ওর গুরুমা ম্যামের ছবি আঁকছে। তো এই করতে করতে আমরা ট্রেনে করে চলে এলাম বৃশ্চিকপুরে। এই দেখো নাচের ক্লাসে চলে এসেছি। তো এখনও সারাদের শুরু হয়নি, আমি 2:30 নাগাদ পৌঁছে গেছি, 3টে থেকে ক্লাস। আর দেখতে পেলে ওর গুরুমা ম্যামের ছবি আঁকছে, ম্যামকে দেখাবে। তো এই যে বসে আছি, তো এই দেখো দেখেছো সুনিকেতা ম্যামকে ও আঁকছে। তো কেস পেনও নিয়ে গেছে। ট্রেনের মধ্যে টাইম পাস তো করতেই হয়, এগুলো নিয়ে ও টাইম পাস করে। 1 ঘন্টা ট্রেনের মধ্যে বসে বসে কি করবে, তো এগুলো নিয়ে ও টাইম পাস করে। তো ওদের তো ক্লাস আরম্ভ হয়ে গেছে, মেয়ে ভেতরে ঢুকে গেছে। আর এই যে রাখিগুলো দেখছো, এইগুলো হ্যান্ডমেড রাখি। এগুলো টিয়ার থেকে নিয়েছি, টিয়ারই একজন চেনা জানা তো বানায়, তো সেখান থেকেই টিয়া এনে দিয়েছে। তো আমার ভীষণ ভালো লাগলো। দেখো রাখিগুলো ভাই, দাদা, বোন এরকম লেখা। একটা গোপু সোনার জন্যও নিয়েছি। তো রাখিগুলো কেমন হয়েছে জানিও তোমরা কমেন্টসে। এই দেখো রাখিগুলোর কিন্তু ভীষণ দাম কম ছিল, এগুলো 15 টাকা করে। আর যেগুলো দাদা লেখা, বোন লেখা, কড়ির কাজ, ধান দেয়া, এই যে এগুলো নিয়েছিল 25 করে। কি সুন্দর রাখিগুলো। আর এই যে কানেরটা দেখছো, টিয়া রানী আমাকে বার্থডেতে গিফট করেছে। প্রতি বছরই কিন্তু আমাকে বার্থডেতে সুন্দর সুন্দর কানের দেয়। আর এই যে এবার বাড়ি ফেরার পালা, ট্রেন চলে এসছে। তখন ঘড়ির কাঁটায় 5:15 মতন বাজে, ট্রেন ধরেছি। নামলাম তখন 6:30 মতন কাছাকাছি হয়ে গেছে। ফেরার সময় তাল দেখতে পেলাম স্টেশনে, তো একটু তাল নিয়ে নিলাম গোপু সোনার জন্য, ভাজবো বড়া। তো এসে ভীষণ ক্লান্ত, একটু চা খেয়ে বেরিয়ে পড়লাম মা আর ছেলে। তো কোথায় যাচ্ছি, এমনিতেই তো আজকে শনিবার, আমাদের তো নিরামিষ খায়। তো ভাবলাম বাচ্চা দুটো, চলো ওদের জন্য কিছু একটু আনি। তোমাদের দাদা আর আমি নাই নিরামিষই খাবো। তো ওদের একটু খেতে মন চাইছিল একটু পিজা, তাই দেখো হাওড়া কদমতলায় যে ডোমিনোজ আছে, ডোমিনোজে চলে এলাম একটু পিজা নেবো বলে। তো এই দেখো চলো ভেতরে যাওয়া যাক। তো এখানে পিজাগুলো খেতে দারুণ লাগে, এর আগেও অনেকবার খেয়েছি। তো মেয়েকে নিয়ে আসিনি, ও ভীষণ টায়ার্ড ক্লাস করে এসে, আর ওর একটু সর্দিও করেছে। তো ওই জন্য মেয়েকে নিয়ে আসিনি, আমি আর বাবান এসছি। তো মেয়ের জন্য নিয়ে যাব। তো এ দেখো অর্ডার দিয়েছি, আর বলো না, অর্ডার দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল, অনেকক্ষণ। তো তোমরা আর ফেরার সময় এই যে গোপু সোনার মিষ্টিও নিয়ে নিয়েছিলাম। তোমরা যারা ডোমিনোজের পিজা নিতে চাও তারা না অনলাইনে নিও, তো 100 টাকা করে অফার চলছে কিন্তু। আর এই দেখো গোপু সোনার মিষ্টি নিয়ে আমরা লিফটে করে উঠে পড়ে চলে এলাম। মেয়ের জন্য পিজা এনেছিলাম, এই যে মেয়েকে দিয়ে দিলাম। আর এই দেখো সবার লাস্টে বরের হাতে বানানো পায়েস আমার জন্য যেটা বানিয়েছিল। তো এইভাবে আমার সারা দিনটা কাটলো। কেমন লাগলো ভিডিওটা জানিও।